এবার আইভীকে গ্রেপ্তার করা নিয়ে ফেসবুকে পোস্ট করেন তক্কির বাবা রফিউর রাব্বি। আইভীর প্রতি তার প্রশংসাও উঠে আসে এই পোস্টে। তিনি লেখেন, কখনো দলীয় সংকীর্ণতা দেখাননি আইভী। বিএনপি জামাত সহ সবাইকে দিয়েছেন সমান সহযোগিতা, আর এই কারণেই তার ভাষায় শেখ হাসিনার সুনজর পাননি আইভী। এদিকে সরাসরি তুলোধুনো করলেন শামীম ওসমানকে ঘিরে সরকারের ভূমিকা নিয়েও। 9 মে সকাল 6:45 নারায়ণগঞ্জের দেওভোগের চুলকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পরপরই ফেসবুকে প্রতিবাদী পোস্ট তক্কির বাবার। তিনি পোস্টে লেখেন, আইভীকে গ্রেফতার করা হলো, অথচ নারায়ণগঞ্জকে নরক বানানো শামীম ওসমানকে পালাতে সাহায্য করছে সরকার ও বিএনপির নেতারা। রাব্বি অভিযোগ করেন, সরকারের কিছু কর্মকর্তার অতি উৎসাহে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, 5ই আগস্টের পর আইভী পালিয়ে যাননি, তিনি নিজের বাসায় ছিলেন। তাহলে রাতভর নাটক কেন? আমরা দেখছি সরকার অনেক কিছু সামাল দিতে পারছে না। তার ভাষায়, আইভীর সঙ্গে যার দ্বন্দ্ব, সেই শামীম ওসমানের সঙ্গে কিভাবে তিনি হত্যা করেন? মামলা হলে তদন্তের কথা, অথচ এখানে রাতভর ঘিরে রেখে সকালে গ্রেফতার। এদিকে দুদকের বিষয়ে রাব্বি জানান, শামীম ওসমান 3 বার দুদকে অভিযোগ দিয়েছিলেন, কিন্তু কিছু প্রমাণ হয়নি। 5ই আগস্টের পর নতুন করে তদন্ত শুরু হলেও সেখানেও কিছু পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। আইভী যদি অপরাধ করে থাকেন, আইন অনুযায়ী বিচার হোক, কিন্তু বিনা অপরাধে শাস্তি মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। আইভী অবশ্যই ন্যায় বিচার পাবেন, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে।